দেশের গণমাধ্যমগুলোকে যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ শিবলি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারে গণমাধ্যম। দুপুরে সচিবালয়ে দেশের সব টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধানদের বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন। এ সময় টেলিভিশনের বার্তা বিভাগের প্রধানরা জানান, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, বেতন কাঠামো, রাষ্ট্রীয় বিভিন্ন বিধিবিধান নিয়ে বেশ কিছু আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বার্তা প্রধানের বৈঠক। দীর্ঘ এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বলেন, শুধু রাজনীতি নিয়ে সংবাদ প্রচার গণমাধ্যমের কাজ নয়, পাশাপাশি সমাজের মূল্যবোধেও ভূমিকা রাখতে পারে গণমাধ্যম এবং যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি। শুধুমাত্র রাজনীতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধগুলো রয়েছে। এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে আমাদের সামাজিক বোধগুলো আমাদের মধ্যে জাগ্রত করা দরকার। এক্ষেত্রেও মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। তো দীর্ঘ সময় ধরে উনি খোলামেলা কথা বলেছেন, উনি কথাগুলো শুনেছেন। টেলিভিশনকে পুরোপুরি শিল্প খাত হিসেবে গড়ে তোলার দাবির কথা তুলে ধরেন বার্তা প্রধানরা। বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে জার্নালিস্টরা তাদের পেশাগত যে চ্যালেঞ্জগুলো আছে সেই পেশাগত চ্যালেঞ্জগুলোই তুলে ধরেছেন। আমরা যারা মিডিয়া, আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই বাংলাদেশের যত টেলিভিশনের যত কর্মী আছে তাদের স্বার্থে যত কথা হয়েছে, ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি। সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা, নানান হয়রানি এসব কাটিয়ে উঠতে সরকারের শক্ত পদক্ষেপের দাবির কথাও জানান তারা। সরকার প্রধান চাইলেন। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।